বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? এই দেখুন পানের বরজ কীভাবে বাঁধা হয়। যখন এই পান গাছ বরজের চালে উঠে যায় তখন এই পান গাছগুলো নামাতে হয়। না নামালে কি হয়, না নামালে পান গাছের ডোকাগুলো কুঁচড়ি মেরে যায় এবং পান গাছগুলো ফ্যাকাশি কালার মতো হয়ে যায়। এই জন্য ঠিক সময় মতন গাছগুলো পরিচর্যা করতে হয়। এটা হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস পান চাষের জন্য উপযুক্ত সময়। এ সময় কিন্তু পান চাষ করা হয়। আর এ সময় পান চাষ করলে কি হয়, পান গাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বা প্রত্যেকটা পানের বরজ থেকে পান গাছ কাটা যায়। পান গাছ কাটতে অসুবিধা হয় না। যখন বরজ বাঁধা হয়ে যায় তখন কিন্তু কেউ এই পান গাছ দিতে চায় না বা পানের লওয়া দিতে চায় না। পান গাছকে আমরা পানের লওয়া বলে থাকি। পানের লওয়া অর্থাৎ পান গাছ। পান গাছকে আমরা লওয়া বলে থাকি। তো বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর করে পান গাছগুলো বাঁধা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে পান গাছগুলো বাঁধা হচ্ছে। এই যে একটা পান বরজ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় ও কষ্টের ফল পাওয়া যায়। 2 থেকে 3 হাত অন্তর অন্তর এই পান গাছ লাগানো হয় এবং 1 বছরের ভিতরে এরকম পানের বরজে পিলি পান গাছে ভরে যায়। এই দেখুন, এই যে গাছ লাগাইলেই ফল হয় না, তার পিছনে পরিশ্রম করতে হয়।